আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন যে বিসমিল্লাহ এগ্রোর সাইফ ভাইয়ের বেজিং হাঁস ও দেশি মুরগির খামার একেবারে শেষের পথে। হঠাৎ করেই কোনো লক্ষণ ছাড়াই হাঁস এবং মুরগি মারা যাওয়া শুরু করে। এটার কারণ হিসেবে তিনি আন্দাজ করেছেন যে বায়ো সিকিউরিটি না থাকার কারণে এবং মানুষের বদনজর লাগার কারণে হয়তোবা এই সমস্যার সম্মুখীন তিনি হয়েছেন। কিন্তু আমার মনে হয় এটা হওয়ার মূল কারণ অন্য আরেকটা কারণ। তিনি হাঁস এবং মুরগি একসাথে পালন করতো। হাঁস এবং মুরগি কখনোই একসাথে পালন করা ঠিক না, কারণ হাঁস কিছু কিছু মারাত্মক ভয়ানক ভাইরাস সাথে নিজের শরীরে বহন করতে পারে, মুরগি সেটা পারে না। যেমন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, আমরা যেটাকে বার্ড ফ্লু নামে চিনে থাকি, এই রোগ হাঁস নিজের শরীরে বহন করতে পারে। হাঁসের ওরকম কোনো সমস্যা হয় না বা রোগটা ওরকমভাবে তার শরীরে ছড়ায় না, কিন্তু এই রোগটা কিন্তু হাঁস থেকে মুরগিতে যে কোনো টাইমে ছড়িয়ে পড়তে পারে। এই রোগের সবথেকে খারাপ দিক হলো আপনাকে কিছুই উঠতে দিবে না। এটা হঠাৎ করে আসবে, হঠাৎ করে আপনার সব মুরগি মেরে ফেলবে আর আপনি বুঝতেও পারবেন যে কি থেকে কি হয়ে গেল। তারপর আছে ডাক ভাইরাস এন্টারাইটিস। এটা হলাম হাঁসের একটি ভাইরাস জনিত রোগ, কিন্তু এটা যে কোনো টাইমে আপনার মুরগিতেও চলে আসতে পারে। তখন আপনার মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দিবে এবং মুরগিগুলো অসুস্থ হয়ে মারা যাবে। আপনারা যারা হাঁস মুরগি লালন পালন করেন তারা একটা জিনিস খেয়াল করবেন যে মুরগি স্বাভাবিক ক্ষেত্রেও তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে, কিন্তু হাঁস কিন্তু সহজে অসুস্থ হয় না। কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি ভাইরাস ছড়িয়ে পড়ে তখন কিন্তু হাঁসও কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। যেমন নিউ ক্যাসল ডিজিজ, এটা কিন্তু সাধারণত মুরগির একটি ভাইরাসজনিত রোগ, কিন্তু এটা কিন্তু একসাথে থাকার কারণে মুরগি থেকে হাঁসে আসতে সময় লাগবে না, কারণ ওরা একসাথে পালন করে। হাঁস মুরগি পাশাপাশি থাকে, একসাথে মিশে। আর এর ভিতরে সব থেকে বড় ভুল উনি নিজেই ধরতে পেরেছেন যে বায়ো সিকিউরিটি মেনটেন করেননি। একটি খামারে, বিশেষ করে হাঁস এবং মুরগির খামারে বায়ো সিকিউরিটি মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষ চাইবে না আপনার ক্ষতি করতে, কিন্তু হাঁস মুরগির যে ভাইরাসটা এটা কিন্তু সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কোখান থেকে কার সাথে আপনার খামারে প্রবেশ করবে আপনি কিন্তু বুঝতে পারবেন না। উনি কিন্তু আপনার ক্ষতি চাইবে না, তবুও আপনার ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আমি আপনাদের সবার কাছে অনুরোধ রাখবো যে আপনারা খামারে বায়ো সিকিউরিটি মেনটেন করবেন, যথাসম্ভব বাইরের মানুষকে অ্যালাউ কম করবেন। নিজেদের ভুলের কারণে পশু পাখির জীবন নিয়ে খেলার কোনো অধিকার আমাদের নেই। আর হাঁস মুরগি একসাথে পালা থেকে বিরত থাকুন। আপনারা যদি খামার দুইটা করার ইচ্ছা থাকে যে আপনি খামারে হাঁস এবং মুরগি দুটোটাই লালন পালন করবেন, তাহলে ওটা আলাদা একটা সেট আপ করুন যে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে আপনি হাঁস পালন করুন আর অন্য এক জায়গায় আপনি মুরগি পালন করুন। যখন দুইটি খামার আপনি করবেন তখন কিন্তু আপনার নিজের বায়ো সিকিউরিটি মেনটেন করে চলতে হবে। আপনি এক খামার থেকে সরাসরি অন্য খামারে যেতে পারবেন না, কারণ এক খামারে যদি কোনো রকমের ভাইরাস থাকে তাহলে ওইটা আপনার সাথে আপনার আরেক খামারে অটোমেটিক চলে যাবে। তখন আপনার দুটো খামারই কিন্তু ধ্বংসের মুখে পড়ে যাবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক এবং আমাদের সকলের হাঁস মুরগিকে আল্লাহ তাআলা সুস্থ সবল রাখুক।